জোরে বলো। এই জন্য 4 বার হজ করলে তার নাম পাক্কা মুসলমান। এটা যারা ভাবে তারাই হলো হনুমান। কথা বুঝেছেন? বাবাজিরা খুব হুড় করে কোরআন শরীফের তফসির করে তার মানে মুসলমান না বাবা। মুসলমান আলাদা জিনিসের নাম। এই জন্যে মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ, বলেন থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর আমি আমার সময় মতো যাব, এ সুযোগ কেউ পায় না আর কেউ। তিনি ডাকলি যেতে হবে, দেরি করা যদি বলো। তাই শুনেছি ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি যখন ডাকবো, যেভাবে ডাকবো সেইভাবেই তোমাকে সাড়া দিতে হবে। কেন কি জন্যে হয়তো নতুবা এ কথা কারোর বলার ক্ষমতা দেব না। আল্লাহ শোনাচ্ছে এই জন্যে 5টা জিনিসের ইলিম আমার কাছে রেখেছি, পৃথিবীর কাউকে দিই নাই আর কোনোদিন কাউকে দেব না। কটা জিনিসের ইলিম? কটা বলেন? 5টা। কি কি? 1 নম্বর হলো কিয়ামত কখন হবে কেউ জানবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কিয়ামত কখন হবে কেউ জানে না। কে জানে? আল্লাহ। মায়ের পেটে কি আছে কেউ জানে না। কে জানে? আল্লাহ। পানি কতটা হবে আর কোথায় হবে কেউ জানে না, ওটা জানে আল্লাহ। কালকের কি হবে কেউ জানে না, কখন কোথায় মরণ হবে কেউ বলতে জোরে বলো পারবে না। শাশুড়ি ফোন করছে জামাইকে, আব্বা তুমি বেড়াতে আসবে না? তো জামাই বলছে আম্মা কালকে যাব, কোনো অসুবিধা হবে না। শাশুড়ি খুশিতে বকবক, জামাই আসবে গাওয়া ঘিয়ের পরোটা, ডিম সিদ্ধ করেছে 12টা। কে খাবে বলো? জামাই খাবে। 1 কেজির একবারে নবদ্বীপের দই, দেশি মুরগির ঝোল, ইলিশ মাছের বড়া, ছাতি চিংড়ি 2 জোড়া। বাপজিরা সোনারা লালেরা, খাস চালের পোলাও। জামাই তাড়াতাড়ি মিষ্টি কিনে বলছে গাড়ি চালাও। মিষ্টির হলা নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, মাঝপথে ঠুকে দিয়েছে। মিষ্টির হলা একদিকে, জামাই একদিকে। 12টার পরে ফোন যাচ্ছে, সখিনা তোর জামাই মনে হচ্ছে আর বাজবে না। বলছে কি বলছিস তোরা? বলছে দেখবি যদি তো তাড়াতাড়ি চলে আয় মালঞ্চতে, হসপিটালে সেলাইন চলছে, মনে হচ্ছে আর বাঁচবে না। গিয়ে দেখে, মুখ দেখে জামাই চেনা যাচ্ছে না। মুরগির গোশ রান্না কোথায়? ঘরেতে। পরোটা কোথায়? ঘরেতে। জীবনে ফকিরকে একটা মিসকিনকে 1 টুকরো দেবে না। সন্ধ্যেবেলা ফোন করছে কাজের মেয়েকে, ও সত্তারের মা পরোটা তুই খেয়ে নে, আমার ভাগ্যে আর জুটবে না। খোদা বলছে পরোটা আমি কাজের মেয়েকে খাওয়াবো, তো জামাইকে খাওয়াবো না। এটা আমি জানি, তুমি কিন্তু জানো না। কথা বোঝেন নাই? দেশি মুরগির রান। ফেরেশতারা বলছে কাজের মেয়েকে ভরে খা, যান টুকটুক করে খা, যেন ফাঁকি দিবি না। দেশি মুরগি খা, দই খা, রেখে পচে দিবি কেন? তুই খা। খোদা বলছে শোনেরা, খাবার দায়িত্ব আমার। খাবার দায়িত্ব কার? যদি বলেন, তিনি শুনিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কোনো প্রাণী পাঠাই না, আগে খাবার পাঠাই, পরে প্রাণী পাঠাই। আগে কি পাঠাই? খাবার পাঠাই। আমাদের বাড়িতে 2 বস্তা ধান আগে দিয়েছে না লোক দিয়েছে। ছেলের বাপ দোয়া করছে আল্লাহ আর ছেলে বলে নেবো না, খাওয়াতে পারবো না। খোদা বলছে নেবো খারাপ, আমার দিকে তাকালি না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক।
নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার যেন খাওয়াবার ভয়ে ছেলে মেয়েদের মারিস না। আমি আল্লাহ তোকেও খাওয়াই ওকে খাওয়াই, তুই কাউকে খাওয়াস না। তাই কবি বড় সুন্দর করে লিখেছে, শুনে রেখে দেন। শুকুর আদা কর মেহমান কি হাজার বার, शुक्र अदा कर मेहमान की हजार बार, खाए खाना तकदीर की तेरे दस्तरखान पर। তোমার দস্তরখানায় খাচ্ছে কিন্তু নিজের খাবার, তোমার খাবার খায় না। আল্লাহ খাবার আগে পাঠায় পরে লোক পাঠায়। বললে হুজুর একটা নমুনা দেখাও, নমুনা না দেখালে শুনবো না। মায়েদের জিজ্ঞাসা করো গিয়ে বুঝতে পারবে, তা না হলে পারবে না। ছেলে এখন মায়ের পেটে পৃথিবীতে এখন 6 মাস আসবে না, 6 মাস আগে মায়ের মুখে খাবার পাঠিয়েছে কে? আগে ছেলে এসেছে না খাবার? ও এনেছে না ওর বাপ এনেছে? আল্লাহ 12 বছর থেকে বাপ চেষ্টা করছিল, খাবার আনতে পারে নাই। যেদিন বাচ্চা এসেছে ওদিন খাবার এসেছে। আল্লাহ বলে বাচ্চা পাঠাবার আগে খাবার পাঠিয়েছি, আর তোকে পাঠাবার আগে আমি জমিনে খাবার পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ খাবারটা আছে কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তো রুজি আসমানে রেখেছি, তোর সঙ্গে ওয়াদা করেছি, আমার ওয়াদা মিস্টেক হবে না। তো একবার হাতটা তুলে দেখ আমি আল্লাহ দিই কিনা। বলে কোথায় তুলবো? পঞ্চায়েতের এমএলএর কাছে না মেম্বরের কাছে, সেক্রেটারির কাছে না দোপাদারের কাছে? খোদা বলছে মাথা মোটা, ওদের নিজের জোটে নাই পাথর খায়, খায় না? ওরা যারা পেটের জ্বালায় হালকাটা খায়, পিচ খায়, তারা তোদের কি করে খাবার দেয়? খাবার যদি চাইতে হয় তো আমার কাছে আয়। বললে আল্লাহ রাস্তাটা বলে দাও। তো কোরআন শোনাচ্ছে, শুনে নাও আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার বাইতুল্লাহ দিকে মুখ করবি, আমার বাইতুল্লাহ দিকে মুখ করে আমার কাছে যখন সেজদায় মাথা নামিয়ে দিবি, তো দুটো সেজদার বদলেতে আমি আল্লাহ দুটো বদলা দেব। সুবহানাল্লাহ। প্রথম বদলা রুজির কষ্ট হবে না, প্রথম বদলা রুজির কষ্ট হবে না। আর বিপদে মুসিবতে আমি আল্লাহ তোকে বাঁচিয়ে নেব, কেউ তোকে বিপদে ফেলতে পারবে না। বললে আল্লাহ কতটা দেবে বুঝতে পারছি না, পেটটাতে ভরবে কি ভরবে না, একটা ভালো গাড়ি বাড়ি করা যাবে কি যাবে না। কোরআন বলছে দুটো কথা মেনে নিলে সব পাবি, অসুবিধা হবে না। বললে আল্লাহ কি কথা? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। 28 পারা সূরা জুমাতে শোনাচ্ছে, ও ঈমানদারেরা, আমি যখন তোমাকে ডাকবো আমার জিকিরের জন্য চলে এসো। প্রথম থেকে কি বায়ন চলছে? জিকিরের বায়ন চলছে, চলছে না? শব্দ একটা মনে রাখবেন, ও আম বাগান জাম বাগান থেকে ঘুরানো খুব সহজ, কিন্তু শুধু কুল বাগানে ঘোরা খুব মুশকিল। কথা বুঝেছেন? বুঝেন না? আমার ডাক যখন যাবে তখনই ছুটে আমার দরবারে আসতে হবে। চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যা ছিল সব ছাড়তে হবে, আমার জিকিরের জন্য আসতে হবে। আমি আল্লাহ কথা দিচ্ছি তো সব দুঃখ ঘুচে যাবে। বললে আল্লাহ একটা নমুনা দেখাও। তো কোরআন শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই জিকির, কথা বুঝেছেন? হ্যাঁ, তিজারাতুন বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ
বিগাইরি হিসাব। রব্বে যুল জালাল শোনাচ্ছেন ওই সমস্ত মানুষ যারা চাষে চাকরি ব্যবসাতে দরবারেতে যেখানে খুশি সেখানে ছিল, কিন্তু আমার হুকুম যখন চলে এলো তাদের আমার হুকুম থেকে সরিয়ে রাখতে পারলো না। মনে হয়েছে রব্বানা এই চাষ চাকরি ব্যবসা চিরকাল থাকবে না। তাই কবি লিখেছে ক্ষণিকের স্বাদ পেতে গিয়ে হায় কি যে ভুল আমি করেছি, ক্ষণিকের স্বাদ পেতে গিয়ে হায় কি যে ভুল আমি করেছি, সাজানো বাগান নিজ হাতে আজ তছনছ করে দিয়েছি। কথা বুঝে এসছে বাবাজি? আল্লাহ পাক শোনাচ্ছিল তুই ছেড়ে আসবি আমি সব গুছিয়ে দেবো। বলছে আল্লাহ তুমি দেবো বলেছো, ঠিক আছে আমি কোথাও অস্বীকার করছি না, তো একটা যদি স্যাম্পেল দেখাতে জানটা ভরতো আর কি। মাঝে মাঝে দেখলে একটু ইমানটা তাজা হয়, হয় না বাবাজি? তো কোরআন যতে কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার জাকারিয়া যখন ঘরে প্রবেশ করে, মারইয়াম নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফল নামানো আছে। আর বাপজিরা সোনারা লালেরা, জাকারিয়ার মেজাজ গরম হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে, ধমক দিয়ে জিজ্ঞাসা করছি ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এই হতভাগী দরজার চাবি লাগানো ছিল, ফল তোর কে দিয়ে গেল? কি এমন করে ফল খাওয়াই তোকে একবার বল, কার সাহস ঘরে ঢুকেছিল বল? সেদিন বলেছে আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারইয়াম শুনিয়েছে খালু যান, চোখটা গরম করবেন না, মনটা রাগান্বিত করবেন না, আমার প্রতি খারাপ ধারণা রাখবেন না, এটা আমার আল্লাহ এমনি করে খাইয়ে যায়। কথা বুঝে এসেছে বাবাজি? মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের তাফসীর শুনলে বুঝতে পারবেন। আর তা না করে ওই খালি গল্প হবে বাবারা বাবারা ও বাবারা, এ তখন মনে মনে করবে রেল লাইন চলছে, মাল দেখ কোন দিকে দেয়, দেখ খালি বাবারা বাবারা শুনছে। এই জন্য কোরআনের তাফসীর শুনতে এসেছেন, আস্তে আস্তে শুনুন। আর এই 12টা বেজে গেলে আর কি শুনবেন? কথা বোঝেন নাই? যতটা হয় আল্লাহ যতক্ষণ চালিয়ে দিচ্ছি, মোটা মোটা করে শোনেন। কি শোনাচ্ছিলাম বলেন? যে মানুষের এত কষ্ট কেন? আল্লাহর জিকির থেকে সরে গেছে তাই। আল্লাহর জিকির থেকে সরে গেছে তাই। কতক্ষণ জিকির করতে হবে? সকালে একবার, সন্ধ্যাবেলা একবার, তাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ না বলে না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। কি কতক্ষণ জিকির করতে হবে? কে আয়তে বলতে ওদিকে একজন হাফেজ সাহেব, আল্লাহ পাক শুনে কতক্ষণ জিকির করতে হবে? যা 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 উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। উঠবে তো আল্লাহর নাম নিয়ে, শোবে তো আল্লাহর নাম নিয়ে, ঘুরবে পৃথিবীতে আল্লাহর কুদরতকে সামনে নিয়ে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আসমান এমন করে তৈরি করেছো বেকার না, হাওয়া এমনি করে চলে বিনা তোমার কুদরতে না। এ আল্লাহ, সমুদ্রের পানি কোথায় যায় জানি না, আবার কোথা থেকে চলে আসে বুঝতেও পারি না। এই রব্বুল আলামিন, সমুদ্রে কেউ তো আর মাছের ডিমের চাষ করে না, এত ছানা কোথা থেকে আসে জানি না।
আল্লাহ তুমি ভিক্ষুকের খাবার দুটা ভিক্ষাইয়ে আর কারো খাবার দিয়ে দাও, নদীর পানিতে ভাসিয়ে লক্ষ লক্ষ টাকা ভেসে আসছে, মানুষ চাষ করছে, কেমন করে বুঝতে পারলাম না। ওখানে কি মাছের ডিম নষ্ট হয় না? ওখানে কি মাছ মাঝে মাঝে বাজা মেরে যায় না? আই রাব্বাল আলামিন আল্লাহ অতগুলো মাছ কোথা থেকে এলো, ডিম কোথা থেকে এলো? নদীর পানির কাছে বসে ভাবু আর বলো ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আই রাব্বাল আলামিন আল্লাহ অন্ধকার রাতে এত আকাশে তারা দেখতে পাই, দিনের বেলা অন্ধকার হলে কেন তারা দেখতে পেলাম না? ভেবেছেন বসে বসে? অন্ধকারে যদি আকাশের আলো তারা দেখতে পাওয়া যায়, সূর্যের আলো না হয় দেখতে পাওয়া গেল না। যখন আকাশটা ঘোর অন্ধকার হলো তখন কেন দেখতে পেলে না? আল্লাহ পাক বলেছে মা খালাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ পাক শোনাচ্ছি এগুলো বেকার তৈরি করি না। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আই রাব্বাল আলামিন আল্লাহ যে নদীর পানি যাবে আর আসবে, পানিটা লবণাক্ত হবে, মিষ্টি হবে না। যে নদীর পানি শুধু চলে যায় আর আসে না, ওখানের পানি মিষ্টি হলো, লবণাক্ত হলো না। আল্লাহ তোমার কুদরতেরই কারখানা, বুঝে বলা যাবে না। রাব্বুল আলামিন মাটি এমন তৈরি করেছো, এ পারের মাটিতে আলু হবে সুন্দর, ওই পারের মাটিতে আলু হবে না। এ পাড়ার মাটিতে সুন্দর ধান হবে, ওই পাড়ার মাটিতে ধান হবে না। এটা তোমারই কুদরত খোদা, অন্য কারোর কুদরত না। একই বাগানে দুটি গাছ হবে, একটা গাছে আম হবে আর একটা গাছে নিম হবে। একই পানিতে দুজন মানুষ হবে, একই মাটিতে দুজন মানুষ হবে। ওর ফলগুলো মিষ্টি হবে, এর ফলগুলো তিতো হবে। কি করে হলো বুঝতে পারলাম না। একই ফলের ভেতরে মজা চারখানা। বোটা চিবিয়ে দেখি যে স্বাদ পাই, খোসাতে সে স্বাদ পাই না। দানাগুলো যে স্বাদ দেয়, পর্দাতে সে স্বাদ দেয় না। একই ফলের ভিতরে চার রকমের স্বাদ কি করে হলো খোদা? এটা তুমি পারো আর কেউ পারে না। আল্লাহ পাক শুনেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। উঠবে তো বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবে তো বলবে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এই বাপজিরা সোনারা লালেরা উঠে আলহামদুলিল্লাহ বলি না, বিছানায় বিসমিল্লাহ বলে দেহ রাখলাম না। আর সারা দিনে একবার আল্লাহর কুদরতের কথা ভাবি না, শুধু নিজের স্ট্যাটাস নিয়ে ঘুরে বেড়াই, আল্লাহর কথা ভাবি না। আর মাসে একদিন জিকির করে মনে হবে জিবরাইলের ছানা। এমন টুপি মাথায় দিয়ে বসবে, শয়তান দূর থেকে দেখে চমকে যাবে, মালটা সেইটা বললে হ্যাঁ, বলে জিকিরের তাল দেখাই, এমন ঝাড়া মারবে মনে হবে যেন ধুনে দেবে। কথা বল এ বোকা, জিকিরের নমুনা। তোমাকে খালি সুর শুনিয়েছি, ভাজটা শোনালো না। হুব্বে আহমদ, হুব্বে আহমদ আজল হি সে সিনে মে হ্যায়, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। তুমি বাংলার জমিনে বসে নবীর শানে দরুদ পড়বে, জবানে দরুদ হবে, চোখের নজরটা মদিনা শরীফে হবে। এই রাব্বুল আলামিন কবি লিখেছে মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপ্ন কেন এতই মধুর। সুবহানাল্লাহ। দেখি আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যেমনি নজরটা বন্ধ করেছে মনে হচ্ছে যেন হতভাগা মদিনা শরীফে পৌঁছে গেছে। দিদারে মদিনা দিল মে হ্যায়, দিদারে। তুই খাবার সময় খাবারটা দিবি বাবা, তো পাউডার মারলে তাতে হবে। दीदार मदीना दिल में है, रोज़े की आबादा आँखों में मेरा। दीदार मदीना दिल में है, रोज़े की अतगर आँखों में मैं गरीब हूँ। मेरा दिल
मदीने का मेहमान है। सुबहानाल्लाह। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জিকির এখানে বসে হবে আর হৃদয়টা বাইতুল্লাহ শরীফে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ধ্যানটা হৃদয়ের উপরে হবে, ছবিটা কাবার হবে। কি কালবুল মুমিনি আরশুল্লাহ, আল্লাহর আরশ যদি মুমিনের দিলে হয়, নজর কাবার দিকে হবে আর তোমার জিকির হবে। এ জিকির করছে এমন মনে হচ্ছে যেন মাথা ফাটিয়ে দেবে, ফেরেশতা চমকে উঠবে জিকির শুনে। বোকা কথা ওই রকম জিকির করে। জিকিরের একটা মাপ আছে, জিকিরের একটা ভাঁজ আছে। হৃদয়টা আপনার নরম হবে, নজরটা নিচের দিকে হবে, আর মোহাব্বতে কলিজায় ধাক্কা মারতে হবে। ইল্লাল্লাহ আপনার ভেতর থেকে আসতে হবে। ও তো খালি মনের জন্য কেল্লা ফতে করছে। ফেরেশতা চমকে উঠছে জিকির শুনে, এ কি ডিজাইনের জিকিরে বাবা। সেজন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলো আল্লাহ। তার জিকিরের সঙ্গে আমাদের থাকতে হবে। থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তিনি হলেন আল্লাহ, যার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মুল সাহেব পীর সাহেব সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল। মূল্যে কদল? বাস একদল। মূল্যে সব একদল। কাদরিয়া চিস্তিয়া মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরজা পিয়ারডাঙ্গা মূল্যে সব বেটাই কবরডাঙ্গা। আর কোনো জায়গা নেই, সব কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরে গেছে সব এক জায়গায় আন, এখন নাম একটা, সেটার নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার আগে একবার দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। পাবজিরা সোনার লালেরা, লাশ আগে যায় না বাঁশ আগে যায়? হ্যাঁ হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, এই অন্ধকার কবরে আপনার আমলের উপরে পাশ আর বাঁশ। কথা মন থাকবে ইনশাল্লাহ। এই ক্ষমতার মালিককে যদি বলো আল্লাহ, তো সেই আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের কি হবে তুমি বলে দাও। কারণ শুনে রেখে দেন, ঠিক তারপরই শতকরি দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফি মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে না। কারণটা কি জানা দরকার ছিল না? না ছিল না? ছিল না। হওয়ার কারণটা কি জানি না, কেউ বলেও না, আমরা জানতেও চাই না। যে স্কুলে পড়াশোনা হবে কিন্তু পরীক্ষা হবে না, ওই স্কুলের ছেলে সব থেকে বেশি ব্রিলিয়ান হবে। হ্যাঁ না? না জোরে বলে হবে। ওই স্কুলের ছেলে কোয়ালিফিকেশন বেশ ভালো হবে তো। কারণ যে স্কুলে পরীক্ষা হয় না, ওই স্কুলের ছেলেগুলো গোবর ডাঙ্গায় পাস করবে, আর কোনো ডাঙ্গায় পাস করতে। আপনার আমার সব থেকে বড় দোষ এইখানে যে সারা জীবন জলসা শুনেছি, একবারও পরীক্ষা হয় নাই। আমি কি শুনলাম আর কি বুঝলাম? কথা বুঝেছেন বাবাজি? তাই আজকে জলসায় দুটো কথা বলে যাচ্ছি, মনে রেখে দেবেন। যে বক্তা জলসা করতে আসবে, আজ হচ্ছে আগামীকাল হবে, সারা জীবন যত জলসা হবে জলসা শুনবেন। বক্তা যেমনই হোক শুনবেন, কথাগুলো ধ্যানের সঙ্গে শুনবেন, শুনে নিজে সে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কথা বুঝেছেন? আর যেটা আপনি বুঝতে পেরেছেন সেইটা আমল করবেন না। 5টা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন
পাঁচটা আলেম যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা আপনি আমল করবেন, তা না হলে আমল করবেন না, ঠকে যাবেন। সে বক্তা যত বড় হোক আর যে জাতেরই হোক। কথা মনে থাকবে ইনশাল্লাহ। কথাগুলো প্রথমে ভালো করে শুনবেন, ফের একটু বুদ্ধি বিবেক খাটিয়ে নিজে বুঝবেন, আর যেটা বুঝেছেন ওইটা পাঁচটা আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি জলসা শুনেছিলাম, এই বুঝেছি, কি বলেন এটা চলবে? যদি পাঁচটা আলেম বলে হ্যাঁ ঠিক আছে তবে আমল করবেন, তার আগে আমল করবেন না, ঠকে যাবেন, আপনার লাভ হবে না, বলো হয়তো লস হয়ে যাবে। কথা বুঝেছেন বাবাজি? তাই প্রথম আজকে জলসাতে দুটো ছোট্ট ছোট্ট পরীক্ষা নিয়ে নিই। যে জায়গায় বসে আছি এই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি বলো? জোরে বলো। এতে শুনে আমরা খুশি না নারাজ? আজকে প্রথম শুনছি না, জীবনে অনেকবার শুনেছি, আর তাতে আমরা খুশি তো যে আমরা জান্নাতের বাগানে বসেছি। সুবহানাল্লাহ, আরে বাবা, সেটা যদি সুবহানাল্লাহ বলেছে, প্যান্ডেলের বাঁশ শুধু থরথর করে কেঁপে গেছে। আল্লাহ, ভূমিকম্প হলে বিপদ হয়ে গেছে। তো আপনি শুনেছেন এটা জান্নাতের বাগান, কথাটা সত্য, একেবারে 100% সত্য। কিন্তু আপনি বলেন আপনি যেটা শুনেছেন সেটা বুঝেছেন না বোঝেন নাই? হ্যাঁ ভাই, বুঝেছেন না বোঝেন নাই? কথা যে ওলামারা বলেছে তো আপনি বুঝতে পেরেছেন তো? কথা বলে দেওয়া, তাফসীর শুনতে গেলে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন কি না? কি বুঝেছেন? জান্নাতের এটা বাগান, বুঝেছেন তো? আবার বলেন, বুঝেছেন তো? কোনোদিন কোনো আলেম, কোনো মৌলবী আজ পর্যন্ত বলেছে যে জান্নাতে বেনামাজি ঢুকতে পাবে? বেনামাজি জান্নাতে ঢুকবে বা জান্নাতে যাবে, এরকম কোনোদিন শুনেছেন? এটা যদি জান্নাতের বাগান হয় আর জান্নাতে যদি বেনামাজি ঢুকতে না পায়, তো এখানে দু চারটে মাল আছে না নাই? তো জিজ্ঞেস করেন কি করে ঢুকলে না? তার মানে আপনি যা শুনেছেন ঘোড়ার ডিম বোঝেন নাই। যদি বুঝে থাকেন তো উত্তর দেন। খালি হাঁ করে শুনেছেন আর শুনে না বুঝে ফেরেশতারা বলছে একদম ফুল পাগলা রে, না বুঝেও বলছে সুবহানাল্লাহ। হে বাবাজিরা, আজকে জলসা শুনছেন, সারা রাত ধরে ভাববেন, কালকে জলসা শুনবেন, বড় বড় তাবড় তাবড় বক্তা আসবে, জিজ্ঞাসা করবেন, বলো হুজুর এটা তো জান্নাতের বাগান জানলুম, তো শুনেছি জান্নাতের বাগানে নাকি ফেরেশ কি বলে আপনার বেনামাজি ঢুকতে পাবে না, এখানে ঢুকছে কি করে? আকডুম বাকডুম বললে শুনবেন না, বলবেন এটা দলিল দেখান আমাকে কোরআন ও হাদিসের। কথা বুঝেছেন বাবাজি? কিছুই জানেন না। এই বাবাজিরা, একটা স্কুলে একটা ছেলে 5-এ পড়ে, আর একটা ছেলে মাধ্যমিকে পড়ে, একই হাই স্কুলে দুজনে পড়ে। হ্যাঁ না না? মাস্টার একই, স্কুল একই, পরীক্ষা হচ্ছে দুজনের একসাথে, সাবজেক্ট একই। সাবজেক্টটা কি? অঙ্ক। অঙ্কের পরীক্ষা হচ্ছে, একই স্কুলে দুজন পড়েছে, একই স্যারের কাছে পড়েছে, একই সঙ্গে পরীক্ষা হচ্ছে, একই হলে দুজনা বসেছে, সাবজেক্ট একই, সেটা হচ্ছে অঙ্ক। একটা ছেলে মাধ্যমিকের, একটা ছেলে 5-এর, দুজনের হাতে যদি একই প্রশ্ন দেওয়া হয়, ইনসাফ হয়েছে না বেইনসাফ হয়েছে? যদি বলেন তো সারাদিন সারা জীবন জলসা শুনে কি ঘোড়ার ডিম বুঝেছেন? তাহলে আব্দুল কাদের জিলানী আল্লাহর বান্দা, তিনি মুসলমান, তিনি কলমাওয়ালা। আর আমাদের দেশের এই গিয়াসউদ্দিন মুসলমান, আল্লাহর বান্দা, কলমাওয়ালা। হ্যাঁ না না? আর আমাদের পাড়ার যে মঈনুদ্দিন চাচা, কিছু জানি না, একেবারে নিরক্ষর বোকা লোক, তিনি আল্লাহর বান্দা, মুসলমান, কলমাওয়ালা। ওই আব্দুল কাদের জিলানির সঙ্গে কি ওই আমাদের গ্রামের ওই মঈনুদ্দিন চাচার সমান হবে বাবা? যদি বলেন হবে। কিন্তু কবর পরীক্ষার হল, এখানে দুজনের প্রশ্ন একরকম কেন হবে?
জিজ্ঞাসা করেন নাই? তার মানে এটা আপনার মাথায় ঢোকে না। জিজ্ঞাসা করেছেন যে আব্দুল কাদের জিলানীর কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা। আর আমাদের মঈনুদ্দিন চাচা চাষাব কিচ্ছু জানে না, ওরও বেচারা 3টে প্রশ্ন হবে। তাহলে তো হুজুর এক চান্সে পেরিয়ে যাবে আর ইমাল বিপদে পড়ে যাবে। কথা বোঝেন নাই? জিজ্ঞেস করছেন ডাঙ্গা মরলে সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো জায়গা নেই, সব কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরে গেছে সব এক জায়গায় আন, এখন নাম একটা, সেটার নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার আগে একবার দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। পাবজিরা সোনার লালেরা, লাশ আগে যায় না বাঁশ আগে যায়? হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা, এই অন্ধকার কবরে আপনার আমলের উপরে পাশ আর বাঁশ। কথা মন থাকবে ইনশাল্লাহ। এই ক্ষমতার মালিককে যদি বলো আল্লাহ, তো সেই আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের কি হবে তুমি বলে দাও। কারণ শুনে রেখে দেন, ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুল নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে না। কারণটা কি জানা দরকার ছিল না? না ছিল না? ছিল না। হওয়ার কারণটা কি জানি না, কেউ বলেও না, আমরা জানতেও চাই না। যে স্কুলে পড়াশোনা হবে কিন্তু পরীক্ষা হবে না, ওই স্কুলের ছেলে সব থেকে বেশি ব্রিলিয়ান হবে। হ্যাঁ না? না জোরে বলে হবে? ওই স্কুলের ছেলে কোয়ালিফিকেশন বেশ ভালো হবে তো। কারণ যে স্কুলে পরীক্ষা হয় না, ওই স্কুলের ছেলেগুলো গোবর ডাঙায় পাস করবে, আর কোনো ডাঙায় পাস করতে। আপনার আমার সব থেকে বড় দোষ এইখানে যে সারা জীবন জলসা শুনেছি, একবারও পরীক্ষা হয় নাই। আমি কি শুনলাম আর কি বুঝলাম? কথা বুঝেছেন বাবাজি? তাই আজকে জলসায় দুটো কথা বলে যাচ্ছি, মনে রেখে দেবেন। যে বক্তা জলসা করতে আসবে, আজ হচ্ছে আগামীকাল হবে, সারা জীবন যত জলসা হবে জলসা শুনবেন। বক্তা যেমনই হোক শুনবেন, কথাগুলো ধ্যানের সঙ্গে শুনবেন, শুনে নিজে সে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কথা বুঝেছেন? আর যেটা আপনি বুঝতে পেরেছেন সেইটা আমল করবেন না। 5টা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, 5টা আলেম যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা আপনি আমল করবেন, তা না হলে আমল করবেন না, ঠকে যাবেন। সে বক্তা যত বড় হোক আর যে জাতেরই হোক। কথা মনে থাকবে ইনশাল্লাহ। কথাগুলো প্রথমে ভালো করে শুনবেন, ফের একটু বুদ্ধি বিবেক খাটিয়ে নিজে বুঝবেন, আর যেটা বুঝেছেন ওইটা 5টা আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি জলসা শুনেছিলাম, এই বুঝেছি, কি বলেন এটা চলবে? যদি 5টা আলেম বলে হ্যাঁ ঠিক আছে, তবে আমল করবেন, তার আগে আমল করবেন না, ঠকে যাবেন, আপনার লাভ হবে না, বলো হয়তো লস হয়ে যাবে। কথা বুঝেছেন বাবাজি? তাই প্রথম আজকে জলসাতে দুটো ছোট্ট ছোট্ট পরীক্ষা নিয়ে নিই। যে জায়গায় বসে আছি এই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি বলো? জোরে বলো। এতে শুনে আমরা খুশি না নারাজ? আজকে প্রথম শুনছি না, জীবনে অনেকবার শুনেছি, আর তাতে আমরা খুশি তো যে আমরা জান্নাতের বাগানে বসেছি। সুবহানাল্লাহ! আরে বাবা, সেটা যদি সুবহানাল্লাহ বলেছে, প্যান্ডেলের বাঁশ শুধু থরথর করে কেঁপে গেছে। আল্লাহ, ভূমিকম্প হলে বিপদ হয়ে গেছে। তো আপনি শুনেছেন এটা জান্নাতের বাগান, কথাটা সত্য, একেবারে 100% সত্য। কিন্তু আপনি বলেন, আপনি যেটা শুনেছেন সেটা বুঝেছেন না বোঝেন নাই? হ্যাঁ ভাই, বুঝেছেন না বোঝেন নাই? কথা যে ওলামারা বলেছে তো আপনি বুঝতে পেরেছেন তো? কথা বলে দেনা, তাফসীর শুনতে গেলে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন কি না? কি বুঝেছেন? জান্নাতের এটা বাগান, বুঝেছেন তো? আবার বলেন, বুঝেছেন তো?
কোনোদিন কোনো আলেম কোনো মৌলবী আজ পর্যন্ত বলেছে যে জান্নাতে বেনামাজি ঢুকতে পাবে? বেনামাজি জান্নাতে ঢুকবে বা জান্নাতে যাবে এরকম কোনোদিন শুনেছেন? এটা যদি জান্নাতের বাগান হয় আর জান্নাতে যদি বেনামাজি ঢুকতে না পায় তো এখানে দু চারটে মাল আছে না নাই? তো জিজ্ঞেস করেন কি করে ঢুকলে না? তার মানে আপনি যা শুনেছেন ঘোড়ার ডিম বোঝেন নাই। যদি বুঝে থাকেন উত্তর দেন। খালি হাঁ করে শুনেছেন আর শুনে না বুঝে ফেরেশতারা বলছে একদম ফুল পাগলা রে, না বুঝেও বলছে সুবহানাল্লাহ। হে বাবাজিরা, আজকে জলসা শুনছেন, সারা রাত ধরে ভাববেন, কালকে জলসা শুনবেন, বড় বড় তাবড় তাবড় বক্তা আসবে, জিজ্ঞাসা করবেন, বলো হুজুর এটা তো জান্নাতের বাগান জানলুম, তো শুনেছি জান্নাতের বাগানে নাকি ফেরেশ কি বলে আপনার বেনামাজি ঢুকতে পাবে না, এখানে ঢুকছে কি করে? আগডুম বাগডুম বললে শুনবেন না, বলবেন এটা দলিল দেখান আমাকে কোরআন ও হাদিসের। কথা বুঝেছেন বাবাজি? কিছুই জানেন না। এই বাবাজিরা, একটা স্কুলে একটা ছেলে 5-এ পড়ে আর একটা ছেলে মাধ্যমিকে পড়ে, একই হাই স্কুলে দুজনে পড়ে। হ্যাঁ না না, মাস্টার একই, স্কুল একই, পরীক্ষা হচ্ছে দুজনের একসাথে, সাবজেক্ট একই। সাবজেক্টটা কি? অঙ্ক। অঙ্কের পরীক্ষা হচ্ছে, একই স্কুলে দুজন পড়েছে, একই স্যারের কাছে পড়েছে, একই সঙ্গে পরীক্ষা হচ্ছে, একই হলে দুজনা বসেছে, সাবজেক্ট একই, সেটা হচ্ছে অঙ্ক। একটা ছেলে মাধ্যমিকের, একটা ছেলে 5-এর, দুজনের হাতে যদি একই প্রশ্ন দেওয়া হয়, ইনসাফ হয়েছে না বেইনসাফ হয়েছে? যদি বলেন তো সারাদিন সারা জীবন জলসা শুনে কি ঘোড়ার ডিম বুঝেছেন তাহলে? আব্দুল কাদের জিলানী আল্লাহর বান্দা, তিনি মুসলমান, তিনি কলমাওয়ালা। আর আমাদের দেশের এই গিয়াসউদ্দিনও মুসলমান, আল্লাহর বান্দা, কলমাওয়ালা। হ্যাঁ না না? আর আমাদের পাড়ার যে মঈনুদ্দিন চাচা, কিছু জানি না, একেবারে নিরক্ষর বোকা লোক, তিনি আল্লাহর বান্দা, মুসলমান, কলমাওয়ালা। ওই আব্দুল কাদের জিলানির সঙ্গে কি ওই আমাদের গ্রামের ওই মঈনুদ্দিন চাচার সমান হবে বাবা? যদি বলেন হবে। কিন্তু কবর পরীক্ষার হল, এখানে দুজনের প্রশ্ন একরকম কেন হবে? জিজ্ঞাসা করেন নাই? তার মানে এটা আপনার মাথায় ঢোকে নাই। জিজ্ঞাসা করেছেন যে আব্দুল কাদের জিলানির কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নবিয়ুকা। আর আমাদের মঈনুদ্দিন চাচা চাষা কিচ্ছু জানে না, ওরও বেটানা 3টে প্রশ্ন হবে। তাহলে তো হুজুর এক চান্সে পেরিয়ে যাবে আর মাল বিপদে পড়ে যাবে। কথা বোঝেন নাই? জিজ্ঞেস